বাংলাদেশের গুমের ঘটনায় ভারতীয়দের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৫ সদস্যের গুম সংক্রান্ত তদন্ত কমিশন সত্য ঘটনা শিরোনামে একটি প্রতিবেদন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। ওই প্রতিবেদন প্রকাশের পর রোববার ভারতীয় পশ্চিম বাংলার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আনন্দবাজার পত্রিকার শিরোনাম, বন্দীদের ভারতে পাঠাতেন হাসিনা, গুমকাণ্ডে দিল্লিরও চোখ খুঁজে পেল মোহাম্মদ ইউনূসের তদন্ত কমিশন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের অপরাধে অভিযুক্ত অনেককে গ্রেপ্তার না করে গুম করে দেওয়া হতো। ক্ষমতায় আসার পর এই অভিযোগ তুলেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। এবার তাদের তদন্ত কমিশন সে সমস্ত গুমের ঘটনায় প্রতিবেশী ভারতের যোগ রয়েছে বলে অভিযোগ তুলল। আনন্দবাজার পত্রিকা আরও বলেছে, ভারতীয়দের সঙ্গে ঘনিষ্ঠতা প্রথম থেকেই ভালো চোখে দেখছে না ইউনূসের সরকার। তবে তদন্ত কমিশনের দাবি করেছে দুই দেশের মধ্যে বন্দী বিনিময় করা হয়ে থাকতে পারে। সেসব বন্দীদের সম্ভবত ভাগ্য সম্পর্কেও দুই দেশের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে। এই দাবির প্রেক্ষিতে দুইটি জনপ্রিয় মামলার কথা উল্লেখ করেছে কমিশন। প্রথমত বলা হয়েছে সুখরঞ্জন বালির কথা, যাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর থেকে অপহরণ করা হয়েছিল, পরে তাকে ভারতের জেলে পাওয়া যায়। দ্বিতীয়ত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথা উল্লেখ করা হয়েছে, যার অভিজ্ঞতা থেকেও ভারত বাংলাদেশের যোগ প্রমাণ মেলে দাবি করেছে। 2015 সালে ঢাকা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, পরে সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে হস্তান্তর করা গুম সংক্রান্ত প্রতিবেদন কমিশন জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনো ভারতের জেলখানায় থাকতে পারে।